পার্ট বা অংশ, কারণ এই সময়টাতেই তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে। আজকের ক্লাসে আমরা পড়ব ফাদার্স হেল্প। তো ফাদার্স হেল্প, FATHER', ঠিক আছে। ফাদার্স হেল্প মানে হচ্ছে কি বাবার সাহায্য। এখানে দেখো ফাদার্স হেল্প, এখানে আমি একটা কথা বলে রাখি S এর ব্যাপারে। যখন আমরা কোনো বস্তু সম্পর্কে এর শব্দটা বা কথাটা ব্যবহার করব, তখন আমাদেরকে অফ প্রিপোজিশনের সাহায্য নিয়ে প্রকাশ করতে হয়। যেমন ধরো, যদি বলি টেবিলটির পাটি ভাঙা বা পায়াটি ভাঙা, তাহলে কি লিখতে হবে আমাদেরকে? দি লেগ অফ দি টেবিল ইজ ব্রোকেন, ঠিক আছে। মাথায় রাখবে তাহলে যে যখন কোনো জড়বস্তুর ক্ষেত্রে এর, বাংলাতে হচ্ছে এর, এই কথাটা আমরা ব্যবহার করব বা এই শব্দটা আসবে, তখন আমাদেরকে এই যে অফ এই প্রিপোজিশনের সাহায্য নিয়ে এইভাবে প্রকাশ করতে হবে, ঠিক আছে। গ্লাসের রং কালো বা গ্লাসটির রং কালো, কি লিখবো তাহলে? দি কালার অফ দি গ্লাস, ঠিক আছে। গ্লাস এর কি লিখবো? ইজ, ধরো ব্ল্যাক, যাই লিখবে ব্ল্যাক, ঠিক আছে। লাল লিখলে রেড। তাহলে মনে রাখতে হবে কি? দি কালার অফ দি গ্লাস। জড়বস্তু হলে আমরা কি করব? এর, এটা বোঝানোর জন্য অফ ইউজ করব। আর যদি সেটা প্রাণীবাচক হয় বা ব্যক্তিবাচক হয়, তাহলে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি এস। এখানে দেখো আমাদের যে পাঠ্যাংশ কি আছে? ফাদার্স, FATHER, ফাদার কি ব্যক্তিবাচক, তো তার জন্য এখানে এস, ফাদার্স অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, তো চলো আমরা চলে যাব গল্পের দিকে, বা তোমাদের যে টেক্সটটি রয়েছে, টেক্সটটা দেখো খুব ভালো করে পড়বে, কারণ আমাদেরকে যে কোশ্চেনগুলো এখান থেকে অ্যান্সার করতে হবে, সেই অ্যান্সারগুলো করার জন্য টেক্সট কিন্তু খুব ভালো করে পড়াটা জরুরি। এবং প্রত্যেকটা স্পেলিং, ওয়ার্ড মিনিং তোমরা অবশ্যই খেয়াল করবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে প্রশ্নের উত্তরগুলি লেখার সময় অনেকটাই সহজ হবে। তো দেখো, ফাদার্স হেল্প, অথর হচ্ছেন R.K. নারায়ণ। R.K. নারায়ণের সম্পূর্ণ নাম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তো লেখক সম্পর্কে আমরা একটু জেনে নেব। R.K. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। R.K. নারায়ণ হচ্ছেন প্রথম দিকের ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব। His notable works include মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজগুলি হচ্ছে মালগুড়ি ডেইজ এবং দ্য গাইড। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। তিনি 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান ফর দি গাইড এই রচনাটির জন্য। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, মালগুড়ি ডেইজ স্পেলিংটা কি আছে? MALGUDI। অনেকেই ভুল করে মালগুডি বলবে, এটা কিন্তু মালগুডি নয়, মালগুড়ি। উচ্চারণটা কিন্তু ঠিক রাখবে। পরে আসছে দেখো, দ্য স্টোরি, এই গল্পটি অ্যান এডিটেড এক্সার্পড ফ্রম মালগুড়ি ডেইজ, অর্থাৎ মালগুড়ি ডেইজ এর একটি সংক্ষিপ্ত সম্পাদিত অংশ। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। গল্পটি হচ্ছে স্বামীনাথন নামে এক বালকের বা অল্প বয়সী একটি ছেলের, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক। যেমনটা হয়ে থাকে, ছেলেমেয়েরা স্কুল যেতে চায় না, তোমাদের মধ্যে হয়তো অনেকে আছো। আচ্ছা, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু সে তার বাবার দ্বারা স্কুল যেতে বাধ্য হয়, অর্থাৎ বাবা তাকে জোর করে স্কুলে পাঠাচ্ছে। যেমনটা হয়, তোমাদের হয়তো বাবা মা জোর করে পাঠিয়ে দেয় অনেককে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটি আমাদের কাছে প্রকাশ করে কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো,
ঘটনার মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্বামীর শিক্ষক স্যামুয়েল সম্পর্কে তার প্রকৃত কিছু ধারণা বা তার মৌলিক কিছু ধারণা গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যেটা ধীরে ধীরে বদলে যায়। তো গল্পটা হচ্ছে স্বামীনাথন নামে এক ছেলে বা একটা বালক, সে স্কুলে যেতে চায় না, ঠিক আছে। তো তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাচ্ছে। তো আমি পড়ছি, দেখো তাহলে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামী কম্পন দিয়ে বা শিহরে উঠে বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে আজকে হচ্ছে সোমবারের সকালবেলা। অর্থাৎ স্বামী কি সকালবেলা রবিবারে রাত্রে ঘুমিয়েছে, সোমবারে সকালে হঠাৎ ঘুম ভেঙেছে, একদম শিউরে উঠেছে, ওর বাপরে সোমবার স্কুল যেতে হবে, তাই সে শিউরে উঠেছে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, যদিও কয়েক মুহূর্ত আগে মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে, যেটা শুক্রবার। অর্থাৎ স্কুল যাওয়ার ইচ্ছে একদম নেই। সে কী ভাবছে, শুক্রবার ছিল, তাহলে শুক্রবার, শনিবার হাফ ডে, রবিবার ছুটি। তো তার জন্য তার কি মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল শুক্রবার, হঠাৎ করে যেন সোমবারটা এসে হাজির হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকেই যারা কাজের মধ্যে থাকি বা যে কোনো কাজের মধ্যে যারাই থাকি না কেন, রবিবারটা এলো মানে কি একটা ছুটির দিন পাবো, আর শনিবার হাফ ডে, বেশ একটু আমেজে কাটানো যাবে, এইরকম একটা চেষ্টা। তো স্বামীনাথন সে স্কুল যায়, তো শনিবার সে হাফ ডে করছে বা করবে, রবিবার সে ছুটি পাবে, এইরকম একটা প্রবণতা নিয়ে সে ঘুমিয়েছিল। কিন্তু তার হঠাৎ ঘুম ভেঙে দেখছি কি সে সোমবার, এই নিয়ে তার প্রচণ্ড দুশ্চিন্তা, স্কুল যেতে হবে, ওরে বাপরে। আচ্ছা, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, আর ইতিমধ্যেই সোমবার এসে হাজির হয়ে গেছে। হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে ভেবেছিল যে তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন চিৎকার করে উঠল বা আর্তনাদ করে উঠল, আই হ্যাভ এ হেডেক, উফ আমার মাথায় ব্যথা করছে। অভিনয় শুরু হয়ে গিয়েছে, স্কুল যাবে না। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, জেনারাসলি মানে হচ্ছে কি উদারভাবে, মা সন্তানের প্রতি তো একটু ধরো উদার হবেই, আমার সোনা মানিক একমাত্র সন্তান। তো মা কি বলছে যে স্বামীনাথনের প্রতি একটু সদয় হয়ে কি বলল, যে দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামীর বাড়িতে থাকাই ভালো। মায়ের কষ্ট হচ্ছে, ছেলে মাথা ব্যথা, স্কুল গিয়ে কী করবে, বাড়িতেই থাক। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়েছিল, ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে। তাহলে যখন 9:30 বাজছে, যখন তার প্রার্থনা গৃহে থাকা কথা বা প্রেয়ার লাইনে থাকার কথা, তখন কি করছে, সে মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, বাবা চলে এসছে। বাবা তাকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই তোর কি আজ স্কুল নেই? বাবারা ধর একটু রাগি করো, ছেলে স্কুল যায়নি, দেখেই মাথা ঘুরে গিয়েছে, আই তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী তখন একটু আধো আধো স্বরে বলছে, আমার মাথায় ব্যথা করছে বাবা, আমি যেতে পারবো না। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যা পোশাক পর, আরেকক্ষণ স্কুলে যা। হেডেক, মাথা ব্যথা করছে, বাবাকে আবার বলছে, বাবা আমার মাথা ব্যথা করছে গো, আমি যেতে পারবো না। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে ঘুরে বেড়ানোটা বন্ধ কর। লোফ মানে কি, আমরা জানি লোফ মানে হচ্ছে পাউরুটি, এটা তো আমরা অনেকেই জানি। এখানে লোফ কথাটার অর্থ হচ্ছে কি অলসভাবে ঘুরে বেড়ানো, ঠিক আছে। তো বাবা কি বলছে, যে রবিবারে অলসভাবে ঘুরে বেড়ানোটা বন্ধ কর, অর্থাৎ রবিবার ছুটির দিন, বেশ আমেজ করে বন্ধুর সঙ্গে কাটিয়ে দেয় এদিক ওদিক ঘুরে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে দেখবে তোর সোমবারে মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, যে তার বাবা কতটা কঠোর হতে পারে। অর্থাৎ স্বামী জানতো, সবাই তো ধরো তোমরা বাবা মাকে তো চেনো, কে কার বাবা মা কেমন। তো স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর বা কতটা স্ট্রিক্ট তার পড়াশোনার ব্যাপারে, যে তাকে সে যতই বাহানা দেখ না কেন তাকে স্কুল পাঠাবেই। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশলটা বদলে ফেললো। অর্থাৎ স্বামী দেখলে তো কাজ হলো না, আমাকে তাহলে চেঞ্জ করতে হবে।
অর্থাৎ মাথা ব্যথা দিয়ে কাজ হচ্ছে না, আলাদা কথা বলতে হবে। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। পাল্টি মেরে দিয়েছে, কি বলছে, এবার তো দেরি হয়ে গিয়েছে, স্কুল যাওয়ার যে 9:30টার সময় তার স্কুলের থাকার কথা ছিল, কিন্তু এখনও সে মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে আছে। তারপর ধরো বাবার সঙ্গে যে কথোপকথন করছে আরও 5-10 মিনিট কেটে গিয়েছে, এবার সে উল্টো কথা বলছে যে আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। চলে এসো নেক্সট পেজে। ইউ উইল হ্যাভ টু, তোকে তো যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো তোরই দোষ। বাবা কি বলছে যে তোরই দোষ, তুই তো আগে থেকে যাসনিস, তোর জন্যই দেরি হয়েছে, তাই স্কুল তোকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কী ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই। বাবাকে কেমন বোঝাচ্ছে দেখো, এটা তো আমরা ভালোই পারি, তাই তো। তো বাবাকে কি বলছে যে আমি যদি এত দেরি করে যাই বাবা, তাহলে স্যার কি ভাববেন আমার সম্পর্কে, যে ছেলেটার কোনো টাইম জ্ঞান নেই, যখন খুশি আসে, বা হয়তো তোমাদের সম্পর্কেও খারাপ কিছু ভাবতে পারে যে বাবা মার কেয়ার নেই একদম, যখন ইচ্ছে ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক টাইম মতো স্কুল যাচ্ছে কিনা সেটাও দেখে না, বাবাকে উল্টো বোঝাচ্ছে। টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড এ হেডেক, যে তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। বাবা কি বললো তাহলে, যে তুই গিয়ে শিক্ষককে বলবি যে তোর মাথা ব্যথা করছিল তাই স্কুলে আসতে দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি তাকে এই কথা বলি। তো স্যামুয়েল কি করবে, স্বামীকে বকবে, এই কথাটা স্বামী তার বাবাকে বোঝাচ্ছে যদি সেই কথাটা বলে, অর্থাৎ যদি সে শ্যামল স্যারকে বলে যে আমার মাথা ব্যথা করছিল তাই স্কুল আসতে দেরি হয়েছে, এই কথাটা শুনলে শ্যামল স্যার নাকি তাকে বকবেন। উইল হি, তিনি বকবেন, লেট আস সি, আচ্ছা দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, বাবা একটু রেগে গেছে, কারণ কি, আমার ছেলের শরীর খারাপ, আমার ছেলে একটু যেতে দেরি হয়েছে, স্যার বকবে। তাই যেমন হয়ে থাকে বর্তমানে যে অবস্থা, ধরো কোনো টিচার যদি কোনো ছাত্রকে একটু বকাঝকা করে, একটু যদি দু চাপড় লাগিয়ে দেয়, দেখবা 10 মিনিট পরে হ্যালো করে দেবে একবার, বাবা এসে হাজির, 10 জনকে নিয়ে পার্টি ফাটি নিয়ে এসে হাজির হয়ে যাবে। তো বাবা কি হচ্ছে, হ্যাঁ বকবে, বল তো শিক্ষকের নাম কি। স্বামী তখন বলছে স্যামুয়েল, স্যারের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ও কি সবসময় ছাত্রদের বকাঝকা করে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, ও খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, ও বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর বেশি রেগে থাকে হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোরা তোদের হেডমাস্টারকে বলিস না কেন। দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার, তারা বলে যে এমনকি হেডমাস্টারও ইজ অ্যাফ্রেড অফ হিম, যে তাকে ভয় পায়। অর্থাৎ বাবাকে কেমন বোঝাচ্ছে দেখো, যে তারা যে হেডমাস্টারের কাছে তার নামে কমপ্লেন করবে সেটারও জো নেই, কারণ কি হেডমাস্টারও নাকি শ্যামল স্যারকে ভয় পায়।